হ্যালো স্টুডেন্ট, ডিথি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 8 নাম্বার সেটটি। তাহলে চলো এবার দেরি না করে দেখে নিই। একের এক দাগ, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। এখানে চিকুর শব্দটির অর্থ কি হবে? বিদ্যুৎ। একের দুই, শকুন্তলা ছিলেন অপ্সরার কন্যা। একের তিন, ইলিয়াস গল্পটির মূল বক্তব্য হলো অপশন গ দাগ, আত্মোদ্ঘাটন ও জীবনের সত্য অন্বেষণ। পরের প্রশ্ন, জোয়ার ভাটার বাধা এই তটের কাছে। এখানে জোয়ার ভাটা হলো অপশন গ দাগ, জীবনের উত্থান পতনের প্রতীক। একের পাঁচ, দাম গল্পে ক্ষমাকে তুলনা করা হয়েছে যার সঙ্গে, তা হলো কুবেরের ভাণ্ডার। একের ছয়, একটি পার্শ্বিক ধ্বনি হলো হবে ল। একের সাত, অপরিণীতি শব্দটির অর্থ পূর্বে স্থাপন। একের আট, পূজা গেটার দেন পুজো ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে? অপশন গ দাগ, স্বরসঙ্গতি। চলে যায় দুই দাগে, কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দুইয়ের এক, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল রূপকল্পটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? কলিঙ্গবাসীর ঘরে চাল ভেদ করে যে শিল পড়ে তার সঙ্গে তুলনা করেছেন। এরপরে দেখো দুই দাগে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের শেষে রাজশ্যালক ধীবরকে কিসের মর্যাদা দিয়েছেন? একজন বিশিষ্ট প্রিয় বন্ধুর। দুইয়ের তিন, অতিথিরা বাটি থেকে কুমিষ পান করতে করতে গল্প করছিল। কুমিষ কি? মূলত ঘটকের দুধ বা উটের দুধ থেকে তৈরি দুধের পানীয়। চলে যায় দুইয়ের চার দাগে, স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না, এর কারণ কি? কারণ বর্তমানের দাবিটা এতই জোরালো যে স্মৃতির দিকে তাকানোর অবকাশ থাকে না। দুইয়ের পাঁচ, নোঙর কবিতায় কবি নৌকা সংক্রান্ত কি জিনিস উল্লেখ করেছেন? হবে দাঁড়, মাস্তুল, পাল। দুই ছয় আছে, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দেখে নাও, এখানে উদাহরণটা দেওয়া আছে। পরের প্রশ্ন, বাতাসা গেটাতেন বাসাতা, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসৃত হয়েছে? স্বরসঙ্গতি। এরপর আছে বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হবে 7টি, যেমন অ, হ্রস্ব ই, দীর্ঘ এ ও আ। এরপরে চলে যায় তিন দাগে, তিনের এক, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। বক্তাকে হবে রাজশ্যালক। আর বক্তার এই কথা বলার কারণ কি? দেখে নাও উত্তরটি। পরের প্রশ্ন, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল কিভাবে? ইলিয়াসের অবস্থা খারাপ হয়েছিল। দেখে পর্যন্ত। এরপরে চলে যায় চার দাগে, চারের দুই দাগেরটা দেখাচ্ছি। চলে যায় তিনের দুই দাগে, কলিঙ্গের সমরে সকল লোক যে জৈমিনী। সমরের গদ্য রূপ লেখো। সমরে মানে হচ্ছে স্মরণ করে, জৈমিনীকে এখান থেকে দেখো। চারের দুই দেখাচ্ছি, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো কিভাবে? ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়েছিল। পরের প্রশ্ন দেখো, পাঁচের এক, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ অবলম্বনে প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা দাও। দেখে নাও এখান থেকে। পরের প্রশ্ন, নোঙর কবিতাটির নামকরণের সার্থকতা প্রতিপাদক করো। এই পর্যন্ত। ছয়ে চলে যাই, ইলিয়াসের গল্প অবলম্বনে ইতিহাসের চরিত্র বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরে তো চলে যাই সাত দাগে, সাতের এক, প্রহ্লাদ যে সাহসী সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রহ্লাদের সাহসিকতার পরিচয় দাও।
পরের প্রশ্ন, টাফা কি? টাফার প্রকৃতি ও প্রাণীর পরিচয় দাও। দেখো টাফা কি? টাফার প্রকৃতি আর এর নিচে রয়েছে প্রাণীর বৈশিষ্ট্য।